এই এসেছে। ছোট মেয়ে তোমার শালিকে বলছে আমার সাথে নিয়ে আমা বাজি ফাটাবি তো? বলছে না। আর আমি কেন বাজি ফাটাবি না? বলছে এয়ার পলিউশন হচ্ছে। তখন আমি বললাম তুই পৃথিবীতে আছিস বলেও তো পলিউশনটা হচ্ছে। তখন আমাকে কি বললো জানো? তোর বউ পৃথিবীতে আছে বলে পৃথিবীর খাবারও কম পড়ছে। শোন আমার বউ আমার জান, আমার জানটু। দেখো আমার বউ আমার জানটু বলে না ওর মুখটা কেমন পেঁচির মতো যায়। ওকে তো এটা বলার কেউ নেই। বিষয়টা হলো মুখ দেখো আবার স্ক্রিনশট আমি করে বললাম যে তুই তাহলে পৃথিবীতে আছিস কেন? একটা তুই যে কালী পুজোয় উপোস করছিস, কে ভুটানকে সংযম করেছিস? না করিনি। রাত্রিবেলাতে মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন গিলে দিস। তুই খাওয়াটাকে এতটাই ভালোবাসিস, হ্যাঁ তুই খাওয়াটাকে এতটাই পরিষ্কার করবো না, জঙ্গল নয় আমার মন। নিজে আমার অভিশাপ দি আমার নষ্ট করে দি, খাওয়া ছাড়বো না। আমার বইয়ের নামে কোনো একটা শব্দ আমি শুনতে চাই না। তোমাকে ছাগল বলছে? বউ 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 ওকে ছাগল বলে এখন। ও আমাকে রেগে বেগে বলছে মেরে দেবো। যাইছে কেন বলো তো? কারণ হলো সত্যি কথাটা যে আমি প্রকাশ করে ফেলেছি সকলের মাঝে। আসলে চলো সকলের মাঝে বউ 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 কর, দেখ কি সুন্দর শুনতে লাগবে। কর কর বউ একদম পারফেক্ট এর জন্য। দেখেছো মানে বউ বউ লাগছে তো ওই জন্য বলছে। আসলে হিংসা হয়, ওর জীবনে তো কেউ নেই, আসবেও না তো মাঙ্গল। আমার দরকার নেই, আমি একাই 100। সেটাই আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে তোকে কেমন পেটির মতো লাগে তুই যখন ওই আটা ময়দা গুলো মুখের মধ্যে লাগিয়ে যে এইরকম করে এই যে হাঁসের মতো ঠোঁট, কতখানি হাঁসের মতো ঠোঁট, আর দেখ এরকম গর্ত গুলো নাকে এরকম করে থাকে যখন ছিঁড়ি লাগে বাবা। তোকে দেখলে না আমার সকালবেলা পটির কথা মনে পড়ে। পটি আমাদের পটিও তোর মুখের থেকে অনেক ভালো, অনেক ভালো। কি বিচ্ছিরি দেখতে বাবা। নিজেকে মনে মনে ভাবি সুন্দরী, মনে মনে ভাবি। আমি বললে তো ও নিজে চাপা পড়ে যাবে, ওই জন্য আমাকে বলতে দেওয়া হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যারা বলেছে এইসব মেকআপের বিষয় তারা জানে না যে নাচে মেকআপ করতে হয়, ঠিক আছে? তারা জানে না। তারা যদি জানতো এই ধরনের কথা বলতো না। নাচে মেকআপ ছাড়া স্টেজে ওঠা যায় না। মেকআপ ছাড়াও তোকে সবসময় মেকআপে দেখে, ওই জন্য বলেছে আর কি। সবসময় মেকআপে দেখে? ভিডিও গুলো অন করে করে দেখতে বলু। সবসময় ঘুমেতেই দেখে, সবসময় ঘুমেতেই দেখে। স্বপ্ন ভাঙে না। ভালো করে শোনো মো, ও তো সারাক্ষণ ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে স্বপ্ন দেখে যে ও সুন্দরী। অ্যাকচুয়ালি ও যে কাঁচা পায়খানা আমসা হওয়ার পর যে পায়খানাটা সেরকম যে দেখতে, সেটা ও নিজে বলেই না রে। আমি আমার আয়নায় মুখ দেখছি, আয়নাতে আবার ওর বাড়ির আয়নাটা আবার ঝাপসা। বলছি বাবা চুলটা খুলে দি করে দাও, আবার ভিডিওটা রেকর্ড করে পোস্ট করবি, ওই জন্য চুল ফুল ঠিক করলো। আমি একজন সেলফ লাভার। আমি না স্বাভাবিক, সেলফ লাভার তো হবেই। কেন অন্য কোনো লাভার নেই, সেলফ লাভার তো হতেই হবে। এটাই তো বাস্তব, এটা তো স্বাভাবিক। আমার বাড়িতে লাইন পড়ে, ঠিক আছে? পরে রাগের বই প্রকাশ, রাগের বই প্রকাশ। আমাদের মনে পুরো ফোটাফুটি লাগে কি? হ্যাঁ আমি ভাবছি রাক্ষসের হাত পেরিয়ে গেল ওর। রাগের বই আমাকে বলেছে মেরে ফেলবো, ওই দেখো বলতে মেরে ফেলবে। আমাকে কিছু বন্ধু, ফেসবুকের বন্ধু বলেছে ভাই দাদা আপনি যা করছেন আপনার শালিটা কিন্তু ফার্স্ট স্টেশনে চলে যাচ্ছে, ও না মানসিক রোগী হয়ে যাবে। আমি বললাম না এটাও তো ঠিক, এটাও ভাবছিলাম যে না ঠিক কথা, কিন্তু এখন যা দেখছি সে তো সত্যি দেখছি ও তো মানসিক ব্যাপার হয়েছে। আমাকে যা ইচ্ছা তাই বলে ফেলছে, গালাগাল দিচ্ছে। তোকে সম্মান দেওয়ার মতন তুই কোনো কাজ করেছিস? হ্যাঁ করেছে তো। তুই কোনো কাজ করেছিস? সম্মান মানুষ কাকে দেয়? যে ভালো কাজ করে, উপকার করে। তুই আমার উপকার কোন জন্মে করেছিস? দেখেছো? এই জন্য ছোটবেলায় স্কুলের দিকে নিয়ে আসা করো না, এইটা ওইটা সেটা কিনে দিও না, ও হচ্ছে বেঈমান। মাঙ্গলিক বেঈমান হয়। তোর বাবা বেঈমান।